দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে যায়। এই যেন মনে হলো সেদিনকেই নার্সিংহোম থেকে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলাম। তার মধ্যেই ৯ বছর কেটে গেল, ওর ৯ বছর পূর্ণ হয়ে গেল। এই যে কস্তুরীতে ওকে নিয়ে চলে আসলাম আজকে ওর বার্থডে ট্রিটটা দিতে। কেননা সবসময় আমি বাড়িতেই নিজে হাতে ওকে রান্না করে দিই। এবারে আমার একটু শারীরিক অসুস্থতার কারণে আমাকে বেশি চাপের মধ্যে না রেখে ওকে প্রথমবার আমরা বাইরে খাওয়াতে নিয়ে আসলাম। এবারে আমার একটুখানি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। একটু সমস্যা হচ্ছে কথা বলতে, তাও আমি বেশি দেরি না করে ব্লগটা সেই কারণেই তাড়াতাড়ি আমি ভয়েস ওভারটা দিয়ে দিলাম। এই যে দেখুন, প্রথমে রিসেপশানে জিজ্ঞাসা করার পরে আমাদেরকে ফার্স্ট ফ্লোরে চলে যেতে বলল। এই বাইরে সিটিংসটা আর কি যখন প্রচণ্ড ভিড় হয়ে যায় বা যারা এসিতে বসতে চায় না তাদের জন্য বাইরে সিটিংসটা করা। দেখুন পুরো বাইরে সব কিছুই ওদের সুন্দরভাবে রাখা রয়েছে, সবই কাঁসার থালা বাসনে। আর আমার মেয়ে তো খুবই খুশি। আসলে ওরাও তো কখনো কখনো চায় বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে। আমরা ওই সময়ের অভাবে কখনো নিয়ে আসি, কখনো নিয়ে আসা হয় না। তো এই যে ভিতরটায় আমরা ঢুকলাম, এখানে প্রচণ্ড এসি। আমার তো এমনিই ঠান্ডা লেগেছে, শরীর প্রচণ্ড খারাপ। 2 দিন জ্বরের মধ্যে থেকে আমি তারপরেও গেছি। মা বাবা হলে মনে হয় এইরকমই হয়, যে নিজেদের কষ্টগুলোকে সব চাপা দিয়ে বাচ্চারা কীভাবে খুশিতে থাকবে সেটাই চেষ্টা করা। প্রথমে গিয়েই ওর এতটাই খিদে পেয়ে গেছিলো, কেননা এত বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ও একটা ওই ব্লু লেমন কি মোহিতো ও তো অর্ডার দিল। আর ফিশ ফিঙ্গার আমরা স্টার্টারের জন্য অর্ডার দিলাম। তারপরে 2টো থালি অর্ডার করা হয়েছিল। থালির মধ্যেও অনেক কিছু ছিল, চিকেন, মাটন, ইলিশ, চিংড়ি সবই ছিল। খাবারের টেস্ট খুবই সুন্দর, কিন্তু আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে আমি খেতে পারছিলাম না। এমনিতেও আমার সমস্যা আছে, বেশি খেতে পারছিলাম না। তারপরেও আমি ওদের জন্য গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো সত্যি খাবারের টেস্টটা খুবই ভালো। আপনারা যারা যারা ট্রাই করেছেন সবাই জানেন যে কস্তুরীর খাবার ভালো। ওদের ওই কচু পাতার চিংড়িটা ওটা বেশি ভালো। আর চাটনি পাঁপড় সবই দিয়েছিলো। যে আমার ছোটো মেয়ে যেহেতু মাটন ভালোবাসে, ও মাটনটাকেই দেখাচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আলু পোস্ত, 2 রকম পোলাও, আবার সাদা ভাত, সালাড, দই সবই ছিল। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। দুঃখের বিষয় আমরা জানেন তো বেশি খাওয়া দাওয়া করতে পারি না। অল্পের মধ্যে ঠিক আছে ওইটুকুনি খাওয়া দাওয়া। ইলিশ মাছটা খেতে পারিনি মেয়ে, যেহেতু ওর জন্য নেওয়া। ও তো খাওয়া দাওয়া সেরকমভাবে মাটন আর পোলাও আর চিকেনটাই খাবে, এছাড়া আর কিচ্ছু খাইনি। আমরা যেটুকু পেরেছি খেয়েছি। আর ওদের ব্যবস্থা আছে, যেটা না পারবে খেতে সেটা আপনারা প্যাকিং করে বাড়িতে নিয়ে আসতে। সেই জন্য আমরা কিছুটা খেয়েছি, কিছুটা নিয়ে চলে আসলাম। এই হলো আজকের দিনটা, খুব ভালোভাবে কাটলো। তারপরে তো রাত্রেবেলা একটু বাড়িতে একটু পায়েস করে বিকেলবেলা আর কেক কাটিং করা হয়েছিল। এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা?